এটা তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ঘটে না, এটা অ্যাক্সিডেন্ট আগের থেকেই ছিল। আমাকে তো এই জিনিসটা তো ওরা ওখান দিয়ে রাস্তা দিয়ে গেলেই ওরা টের পাচ্ছে কোথায় কোথায় এই প্রবলেমগুলো আছে, ওটা তখনই তো সলভ করা উচিত। ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের সিস্টেমটা একটু ব্যতিক্রম দেখি, যে রোড সার্ভে যেই কথাটা সে বলল, তারা যে বললেন যে শোল্ডার শর্ট, শোল্ডার নাই, মানে রাস্তা বাঁকের স্পিডে যেরকম বাঁক সেই পরিমাণে রাস্তাটা চিকন, গাছের ঢাল বেরিয়ে আসে, তারপর হচ্ছে স্লিপারি, এই তিনটে স্টেপ ওনারা বললেন ফাইনাল। এটা তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ঘটে না, এটা অ্যাক্সিডেন্ট আগের থেকেই ছিল। আমাকে তো এই জিনিসটা তো ওরা ওখান দিয়ে রাস্তা দিয়ে গেলেই ওরা টের পাচ্ছে কোথায় কোথায় এই প্রবলেমগুলো আছে, ওটা তখনই তো সলভ করা উচিত। এখন যে বলতেছে আমরা একটু শোল্ডার বানিয়ে দেবো, গাছের ঢেল কেটে দেবো, কেন পরে, কেন আগে হলো না কেন? তাদের কাজই তো এটা, তাদের তো মেনটেন্যান্সের কাজ তো এটাই, মিনিমাম মেনটেন্যান্স কাজ। কারণ আমাদের মেনটেন্যান্স কাজ অন্য কেউ হয় না, বড় কাজ হলে টেন্ডারে চলে যায়, অন্যভাবে এটা কাজ হয়। কিন্তু ছোট কাজ এগুলো শোল্ডার বানানো কিছুই না, মাটি কেটে পাথর বসে ইট বসে দিলে শোল্ডার হয়ে যায়। এইটার জন্য হ্যাভি কস্টলি কিছুই লাগে না, এটা তো নিজেদের কাজ। তোর শোল্ডার বাড়াই দিবি, এটা কেন আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই জিনিসটা তারা ফাইন্ড আউট করে? সেখানে গাছের ঢাল চলে আসছে দেখতে পাচ্ছে না, এটা কেন আগে কাটলো না? আমার কোয়েশ্চন হচ্ছে এইগুলো একটু দেখা উচিত। এগুলো শুধু অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি বলবো আর তারপর আমি সলভ করবো ফান্ড জেনারেট করে, নো, আমি এটা মানতে রাজি না। এটা উচিত এইসব যেটা মিনিমাম, শোল্ডার বাড়ানো, গাছের ঢাল কাটা, আর পানি ইয়া করছে যে পানি পড়ে স্লিপার হয়, ব্যাস আসলে স্লিপার হয়, পানি পড়ে তো হয়, একটু হয়, অত বেশি না। এটা হচ্ছে লবণ পানিটা পড়লে এটা বেশি হয়, কোনো সন্দেহ নেই। তাহলে রাস্তা কোন ঢাল করে রাখতে হবে, যে এখানে ওখান দিয়ে এখান দিয়ে গেলে পানি, লবণ পানি কিন্তু চিটাং থেকে কক্সবাজার যায় না, কক্সবাজার চিনতে হবে একটা পোর্শন আমি একটু বেশি স্লোপ দিয়ে রাখি, পড়ার সাথে যেন নিচে চলে আসে, ওখানে যেন বসতে না পারে। এগুলো যে মিনিমাম মেনটেন্যান্স, সড়ক ব্যবস্থাপনার অংশ। হ্যাঁ, এটা ডেফিনেটলি অংশ। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কেন আমরা বলতেছি এখানে এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে, এখন দেখবো এইরকম বাঘ যতখানি শোল্ডার মানে চিকন দেখবে শোল্ডার, তাদের এই বাঘগুলো বিশেষ করে ওই এটাকে আমরা শোল্ডার বলি, শোল্ডার কিন্তু পেভমেন্ট না, ওখানে ইট শক্ত মাটি থাকলে তার উপরে ইট বিছাই দিয়ে স্মুথ করে দেওয়া, মানে রাস্তায় গাড়ি চাকা যেন স্মুথলি যেতে পারে, এই আর কিছুই দরকার লাগে না। এবং এর বাইরে স্থায়ী সমাধান আমরা এখন আসি, আমরা যখন করতে যাব, আমরা আসলে তিনটা আমার কাছে আছে, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম, একটা প্ল্যানিং ফেজ। আমি এইটাকে তিন ভাগে ভাগ করছি। শর্ট টার্ম হচ্ছে ইমিডিয়েটলি এই ছোটোখাটো কম পয়সা দিয়ে যেটা মেনটেন্যান্স করা ঠিক করতে হবে, যেরকম বললাম শোল্ডার বানানো, গাছপালা ঢেলে দেওয়া, স্লোপ একটু দিলে স্লোপটা বাড়াই দেওয়া, এগুলো সব শর্ট টার্মের মধ্যে আসবে। আর লং টার্ম হচ্ছে রাস্তাটা আরও উইথ বাড়ানো যায় কিনা, স্ট্রেট করা যায় কিনা, কম বাঁক রাখা যায় কিনা। কারণ আমার মনে হয় এটা একটা আশ্চর্য ডিস্ট্রিক্ট হয়ে N1 রোড, যদি হাইওয়ে বলতেছে, রোডে রোডসান হাইওয়ে বলতেছে N1 রোড, মানে ন্যাশনাল রোডের 1 নম্বর রোড, এটা সেইটা যদি এত বাঁক হয়, এটা তো জিওমেট্রিক ডিজাইনে এইটা 1 নম্বর বাঁক 1 নম্বর রোড হইতেই পারে না। তাহলে তারা 1 নম্বর বলবে কেন? আমি পারবো না, তাহলে আমি করবো না N1 বলবো, বলবো 12 3-4 বলবো। N1 এটা হইতেই পারে না, কারণ এত বাঁক। আমি তো ছবি দেখে এখানে দেখাতে পারতেছি যে এত বাঁক যে এটা N1 হইতেই পারে না। দেখেন একটা এল শেপ, এটা এরকম, এটা মানুষ দেখলে হাসবে, এটা দেখলেই হাসবে যে এটা N1 হইতেই পারবে না। এইটাগুলো একটা জিনিস। আর প্ল্যানিং ফেজ বলতে আমি যেটা বুঝতে চাচ্ছি যে আমরা কিন্তু একটা কাজ করে ফেলছি, রাইট ও রং সেটা নিয়ে এখন আলোচনা বিষয় হয়ে গেছে, শেষ। সেটা হচ্ছে ইয়াতে কর্ণফুলী টানেলটা তৈরি করেছে। ওইটা টানেল তৈরি করার উদ্দেশ্য ছিল এখান থেকে বাইপাস, মানে সমুদ্রের পাশ দিয়ে রোডটা যাবে সোজা কক্সবাজার যাবে। এই রোডটা কেন হাত দিচ্ছে না? আমি এত টাকাই এখানে ইনভেস্ট করছি, এটা আউটপুটে তো আসবে না যতদিন পর্যন্ত আমি রোড না করতে পারি। যেই যাই বলুক, আমি অলরেডি জানি টানেলে প্রতিদিন লস হচ্ছে। আমি লসটা আমি যত দেরিতে করব তত লস আমার অ্যাকোমোডেট হবে, আমি যত আগে করব অ্যাকোমোডেট সঙ্গে কমে যাবে, লসের পরিমাণটা কমে যাবে। তাহলে আমি কেন করতেছি না? আমি কেন ওই ইয়া থেকে বলে কক্সবাজার এখনকার মেন রোড এইটাকে এত বেশি চিন্তা করতেছি? আমি এটা টেম্পোরারি করে এখানে এই কাজটা ধরে ফেলে, তাহলে আমার লং টার্মে এটা যতটুকুন টেম্পোরারি করে যতটুকু এটা যতটুকু স্ট্রেট করা যায়, যতটুকুন স্লোপ করে রাখা যায়, কে বলে জিওমেট্রিক ডিজাইনটা ফুলফিল করা। আমি কিন্তু এখন আর বলতেছি না ওই টেম্পোরারি একটু বাড়াই দাও, না, জিওমেট্রিক ডিজাইন হিসেবে বাড়া। রোডসান হাইওয়ের কাজ হবে, এটা রোডসান হাইওয়ে রোড,
এটা ওইভাবে টেকনিক্যালি কেউ যেন না বলতে পারে এইটা কোড ফলো করে নাই, কোড ফলো করে কাজ করে ফেলেন যতদিন যেটা মিনিমাম না হয় না। আর এখান দিয়ে ওই প্রজেক্টটার দিকে হাত দেওয়া উচিত, সো দ্যাট আমরা যেন স্মুথলি মানে একটা এখন যখন ওখানে কাজ হইতে বললেও ওইটা 2-3 বছর লেগে যাবে, 4 বছর লাগতে পারে। 4 বছর বলতে এটার উপর আমরা এখন মনোযোগ দিই। কিন্তু আমি যদি এখন মনোযোগ না দিই, 4 বছর পর দিকে উঠে দেবো, তাহলে আরো 8 বছর, আরো 4 বছর যাবে গা। ওটা হইতে তো সময়, ওটা তো আলাউদ্দিন চেরাগ না যে বললেই হয়ে যাবে। এইসব জিনিস একটু কনসিডারেশনে যেতেই হবে, গভর্নমেন্টকে যেতে হবে। আমি এত টাকা ইনভেস্ট করে ফেলছি, এখন এটা নিয়ে অনেক কথা বলতে পারি, দ্যাট নিয়ে আমার ইস্যু না। আমার ইস্যু আমি ইনভেস্ট করে ফেলছি, এখন বাকিটা ইনভেস্ট করতেই হবে, প্রায়োরিটি বেসিস হয়ে যাবে এটাকে। নাহলে আমার এই যে ইনভেস্টমেন্ট লস, হিউজ লস, এটা অল্প স্বল্প না, অনেক লস। টানেল করতে যে টাকাটা খরচ হয়েছে সেটা এখন আর আমরা বহন করতে পারবো না। এই অর্থই না যে আমি টানেলটা বন্ধ করে দেবো, না, তাহলে তো আমার আরো লস। আমাকে তো কিছু দূরে চাই যাবে, অনেক সময় লস বেশি হলে বন্ধ করে দেয়। আমাদের এখানে এই স্কোপটা এখন তো সেই সুযোগ নেই। সেই সুযোগ নাই। সেই জন্য আমাদেরকে একটু করে চিন্তা করতে হবে আমরা কোন ফেজ কখন ধরবো। শর্ট টার্ম এখনই ধরতে হবে, লং টার্ম কবে ধরবো, আর প্ল্যানিং ফেজটা কবে আসবে, এইটা করে। তো প্ল্যানিং ফেজ বেশি দেরি হলে লং টার্মটা ধরে ফেলতে হবে তাহলে।